আপনারা দেখতে পাচ্ছেন পুরা পুকুর জুড়ে ক্ষুদিপনা, যাকে ইংরেজিতে বলা হয় এজোলা। এটা মাছের জন্য অত্যন্ত একটি উপকারী খাবার। এদিকে দেখতে পাচ্ছেন ধান ক্ষেতের মাঝখানে পানির কারণে এই যে ক্ষুদিপনাগুলো, যাকে আমরা কচুরিপানা বলে থাকি, এই যে ক্ষুদিপনা একত্রিত করা হচ্ছে বাঁশের মাধ্যমে। এগুলো অন্য পুকুরে ট্রান্সফার করা হয়। মাছের খাদ্য হিসেবে অনেক উপকারী। মাছের খাবার বাঁচাতে হলে আপনারা খাবারের পাশাপাশি মাঝে মধ্যে এটা ব্যবহার করলে আপনাদের খাবার অনেকটুকু বেঁচে যাবে, কারণ খাবার অনেক দাম। এজন্য মাঝে মধ্যে খাবার দিবেন। প্রায় সময় আপনারা এই ক্ষুদিপনা পুকুর থেকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আপনারা মাছকে খাবার দিবেন। তাহলে মাছের রোগ জীবাণু হবে না, মাছ অসুস্থ হবে না, মাছ মারা যাবে না। ফিড দেওয়ার পাশাপাশি সপ্তাহে 1-2 দিন আপনারা এই কাজগুলো করবেন। দেখতে পাচ্ছেন একজন সফল মাছ ব্যবসায়ী, তিনি ফিডের বিকল্প হিসেবে তিনি জাল দিয়ে এইভাবে ক্ষুদিপনা সংগ্রহ করতেছেন। এইগুলো অন্য পুকুরে পাঙ্গাস মাছকে খাবার হিসেবে দেওয়া হবে। এই যে পুকুর থেকে তোলা হলো, আবার দ্বিতীয়বার তোলা হচ্ছে। এই ক্ষুদিপনা যে কোনো মাছের জন্য, যারা মাছ চাষ করেন, যে কোনো মাছ, নির্দিষ্ট কোনো মাছ নাই, যেই কোনো মাছের জন্য আপনারা এই ক্ষুদিপনা আপনারা আপনাদের বাড়ির আশেপাশে খাল বিল নদ নদীতে পুকুর ডুবায় খেতে আপনারা তালাশ করে সংগ্রহ করে অন্ততপক্ষে সপ্তাহে 2 থেকে 3 দিন খাবারের বিকল্প হিসেবে তা ব্যবহার করে। এই যে উনি কত কষ্ট করে, বিশেষ করে পাঙ্গাস মাছের খুবই জনপ্রিয় একটি খাবার। যদি আপনি একদিন 50 কেজিও পাঙ্গাস মাছকে দেন, তাহলে সে একদিনে খেয়ে ফেলবে। দেখুন এগুলো কিভাবে আপনি পুকুরের মাঝখান থেকে সাইডে আনবেন। দেখুন একটি বাঁশ দিয়ে এইভাবে আস্তে আস্তে করে আনা হচ্ছে। দেখুন আস্তে আস্তে করে এইগুলো বংশ বিস্তার করে সামান্য একটু রাখলেই পুরো পুকুর ঝরে যাবে। দেখুন বাঁশকে আস্তে আস্তে আনা হচ্ছে, খুবই সাবধানে সব একসাথে জমা হবে। তারপরে আমরা কেউ যদি সংগ্রহ করতে চান, যাদের এলাকায় নেই, তারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবের পাশাপাশি আমাদের নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। দেখুন এগুলো সাইডে আসা হচ্ছে। দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট সরিষার মতো দেখা যাচ্ছে, এগুলোর বংশ বিস্তারের ছোট ছোট বাচ্চা। এইগুলো হচ্ছে বড় বড়, আর ঘুরে ঘুরে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে বংশ বিস্তারের ছোট ছোট বাচ্চা। আমাদের সংগ্রহ করা হয়ে গেছে, এখন বস্তাবন্দি করা হচ্ছে অন্য পুকুরে ট্রান্সফার করার জন্য। দেখতে পাচ্ছেন সাইকেল দিয়ে পুকুরের অন্যদিকে নেওয়া হচ্ছে। দেখুন পুকুরে ঢালা হচ্ছে। এই পুকুরের মধ্যে পাঙ্গাস মাছ রয়েছে। একটু পরে দেখতে পাবেন আপনারা মাছ কিভাবে আসে খাবার দেখে। এইগুলো মাছের অন্যরকম পুষ্টির কার্যকারিতা ভূমিকা পালন করে। দেখতে পাচ্ছেন মাছ কিভাবে আসা শুরু করেছে। মাছের দেখতে পাচ্ছেন মাছ এগুলো আস্তে আস্তে খাওয়া শুরু করেছে। জনাব, এই পুকুর কি আপনার? হ্যাঁ, পুকুর এটা আমারই পুকুর। তা আপনি পুকুর এই মাছে কি খাবার দিলেন? আপনার হাতে কি এগুলো? এগুলো হলো, এটাকে আমাদের গ্রামের ভাষা বলা হয় এটাকে ফেনা। ফেনা, হ্যাঁ। আর এটি বড় হয়ে কচুরিপানা হয়। শুদ্ধ এটা কচুরিপানা হয় না, শুদ্ধ ভাষায় এটাকে বলা হয় ক্ষুদিপনা। ক্ষুদিপনা, ইংরেজিতে এটাকে বলা হয় এজুলা। এজোলা, হ্যাঁ। এটা বিভিন্ন বাড়ির আশেপাশে যে ছোট ছোট চৌবাচ্চাগুলি থাকে, ছোট ছোট পুকুর থাকে, ওগুলোর মধ্যে এগুলি প্রচুর পরিমাণে হয়। এগুলি প্রথমে একবারে ছোট ছোট থাকে, তারপরে আস্তে আস্তে একটু বড় হয়। এটা একটু বড় সাইজ, এর থেকে ছোট সাইজও আছে। এখানে ছোট বড় এবং সবগুলো মিলে এটার মধ্যে আছে। এই যে দেখতেছেন ক্ষুদিপনাগুলো, এগুলো আমি মাছকে প্রতিদিনই খাবার হিসেবে দেই। তো বাজারে এখন মাছের ফিডের যে দাম বাড়তি, প্রতি কেজি প্রায় 80 টাকা করে পড়ে। তো আপনি পাঙ্গাস মাছকে এবং সাধারণ যে কার্প জাতীয় মাছ আছে, ওই মাছকে প্রতিদিন যদি আপনি ফিড খাওয়াইতে যান এবং ফিড যদি রেগুলার খাওয়ান, তাহলে দেখা গেছে আপনি লসের সম্মুখীন হইতে পারেন। এই জন্য খাবারের খরচ বাঁচাতে এবং মাছে লাভবান হওয়ার জন্য এই উত্তম পদ্ধতি হলো এই যে ক্ষুদিপনাটা আছে, এটা আপনারা ডেলি খাওয়াবেন। এটা ডেলি খাওয়াবেন, পাশাপাশি আপনি অল্প অল্প করে
অল্প কিছু কিছু করে আপনারা সকাল বিকাল অল্প অল্প করে আপনারা ফিড দিবেন। তাহলে মাছের যে খাবারের যে চাহিদাটা আছে, এই খাবারের চাহিদাটা এই কচুরিপানা, এই যে ক্ষুদিপানা আছে, এটা দিয়ে খাবারের চাহিদাটা পূরণ হবে। পাশাপাশি তাদের ভিটামিনের যে ঘাটতিটা আছে, ওইটা আপনার অল্প যে ফিড দিবেন, এই ফিডের মাধ্যমে ওই ভিটামিনের চাহিদাটা পূরণ হবে। তাই মাছ আপনি খুব দ্রুত আপনার গ্রোথ বাড়বে, মাছের ওজন বাড়বে, এবং এই পাঙ্গাস মাছটা আপনার সর্বোচ্চ 3 থেকে 3.5 মাসের ভিতরে আপনারা 1.5 থেকে 2 কেজি করতে পারবেন এবং এটা বাজারে বিক্রি করতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মাছ সংক্রান্ত বা খাবার সংক্রান্ত আরও কোনো বিষয় যদি আপনারা জানতে চান, তাহলে এই যে ভিডিওটা দেখতেছেন, ভিডিওর স্ক্রিনের উপরেও নাম্বারটা দেওয়া থাকবে আমার, এবং ভিডিও ডিসক্রিপশন বক্সেও নাম্বারটা দেওয়া থাকবে। ওইখান থেকে নাম্বার নিয়ে সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং মাছ সংক্রান্ত যে কোনো বিষয় জানার জন্য, খাবার জানার জন্য, এবং এই কচুরিপানা, এই যে ক্ষুদিপানা, এটা সম্পর্কে জানার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে সরাসরি কল দিবেন। আর এইগুলো যদি আপনাদের প্রয়োজন হয়, দরকার হয়, তাহলে আপনারা যদি 1 কেজি করে নেন, 1 কেজি করে যদি বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে। 1 কেজি করে নিলে আপনাদের বাড়ির জলাশয় বা পুকুর বা এক জায়গায় আপনারা চাষ করে আপনারা মাছকে খাওয়াইতে পারবেন। এগুলি ডেলি বাচ্চা দেয়, প্রত্যেকটা ডেলি 2.5টা করে বাচ্চা দেয়, ঠিক আছে? এবং একটা পুকুরে যদি আপনারা চাষ করেন, তাহলে এই পুকুর থেকে প্রতিদিন 1-2 বস্তা করে খাওয়াবেন, তারপরে শেষ হবে না, ঠিক আছে? এভাবে আপনারা